রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে এসেছিলেন, তার শ্রীচরণ এই বাড়িতে পড়েছিল। অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম। রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান। রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধারের তরে দণ্ড মহোৎসব লীলা নিত্যানন্দ করে। ফেরিঘাট থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে একদম সামনে ইস্কন। ভগবান নিজেকে বিস্তার করছেন সর্বশক্তির মাধ্যমে। হরে কৃষ্ণা। আজ দুপুরে হঠাৎই ঠিক হলো আর বিকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম বহুদিনের ইচ্ছা পূরণে ইস্কন পানিহাটি মন্দিরে গৌর নিতাইয়ের দর্শনে। হ্যাঁ বন্ধু, পানিহাটি ইস্কনকে গৌর নিতাই মন্দিরও বলা হয়। এখন স্কুটি নিয়ে যাচ্ছে শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ধরে সরে যাব পূর্ণগর স্টেশনে। শ্রীরামপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে 10 টাকার রিটার্ন টিকিট কেটে আমরা ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। মাঝে একটা স্টেশনের পরেই কোন্নগর স্টেশনে নেমে ওভারব্রিজে উঠে হাওড়ার দিকে যেতে বাঁ দিক দিয়ে আমরা নামলাম রাস্তায়। সামনেই টোটো স্ট্যান্ড। আমরা একটা টোটোতে বসে প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। স্টেশন থেকে ফেরিঘাট যেতে সময় লাগলো মিনিট 7 মতো। এসে গেলাম ফেরিঘাট। এই রাস্তাটা পার করেই ফেরিঘাট। স্টেশন থেকে ফেরিঘাট মাথা পিছু 10 টাকা করে টোটো ভাড়া। বাইক, সাইকেল, ট্রলি ব্যাগ আদির ভাড়া কত এবং কতক্ষণ লঞ্চ চলাচল করে তা আমি দিয়ে দিলাম। টিকিট কেটে ডান দিক দিয়ে ঢুকে আমরা লঞ্চ আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। এই দেখো ফেরিঘাট থেকে ওই দেখো দূরে দেখা যাচ্ছে ইস্কন। আর গঙ্গার পাড়ে এখানে দেখতে পেলাম আই লাভ কোন্নগর। চলো টিকিট কেটে এখানেতে টিকিট জমা নিয়ে নিল আর এখন আমরা যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। লঞ্চ পার হলেই পানিহাটি। ষোড়শ শতাব্দীতে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রচারের জন্য আবির্ভূত হন, তখন এই পানিহাটি গৌড়ীয় বৈষ্ণবদের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। গঙ্গার স্নিগ্ধ হাওয়া খেতে খেতে আমরা পৌঁছালাম পানিহাটি ফেরিঘাটে। খেয়াঘাট থেকে বেরিয়ে বাঁ দিকে 2 পা আসলেই ডান হাতে জটিলেশ্বর মহাদেবের দর্শন করে আরও 2 পা হাঁটলেই সামনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির দেখতে পাবে। ফেরিঘাট থেকে আসতেই পড়বে সামনে এই যে এই বাড়িটা, এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে এসেছিলেন, তার শ্রীচরণ এই বাড়িতে পড়েছিল। ফেরিঘাট থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে একদম সামনে ইস্কন। দেখো মন্দির কখন খোলা থাকে, বিগ্রহ কখন দর্শন করা যাবে সব এখানে দেওয়া আছে। আমরা ইস্কনের ভিতরে প্রবেশ করলাম। সকলেই তার স্বরূপ শক্তি দ্বারা সংঘটিত হচ্ছিল। ভগবান
নিজেকে বিস্তার করছেন সর্বশক্তির মাধ্যমে। তিনি এক হয়ে ঝুলন যাত্রা, জন্মাষ্টমী আদি কখন পড়ছে তার টাইমিং এখানে দেওয়া আছে। আর এইখানে দেখো খুব সুন্দর করে শ্রীকৃষ্ণের লীলার বর্ণনা দেওয়া আছে। এখানে দুপুরে অন্নভোগ খাওয়ানো হয়। আর এটা হলো প্রসাদ বুকিং এর কাউন্টার। আর সামনেই খুব সুন্দর বাঁধানো গঙ্গার ঘাট। এই ঘাটের সিঁড়িতে বসে সুন্দর ফুরফুরে হাওয়ায় অনেকটা সময় হরে কৃষ্ণা মহামন্ত্র পাঠ করে কাটিয়ে দেওয়া যায়। আর গঙ্গার ঘাটের ঠিক সামনে দুই দিকে দুই শিবলিঙ্গ, তারকেশ্বর এবং গঙ্গাধর। ভোলা বাবার মন্দিরের পাশেই আছে দেখো যেন তুলসীর বৃন্দাবন, এবং এই বোর্ডে লেখা আছে তুলসী প্রণাম মন্ত্র। এই যে এই দুই দিকে দেখো দুটো চেন আটকানো আছে, এই চেন ধরে গঙ্গার জলে নেমে চান করতে পারবে সকলে। জুতো স্ট্যান্ড। তো এখান থেকে এসে নিজেদের জুতো এরকম ব্যাগের মধ্যে নিজেদের জুতো ঢুকিয়ে এখানে যে নাম্বারিং আছে, যেমন 25 নাম্বারটা খালি আছে, এই নাম্বারে ঝুলিয়ে রাখতে হবে। এবার শুধু নাম্বারটা মনে রাখতে হবে। এখানে পানীয় জলের সুবিধা রয়েছে। অনেক দিনের ইচ্ছা ছিল ইস্কনে আসবো, পানিহাটি ইস্কনে আসবো, আর আজকে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। ভীষণ ভীষণ ভালো লাগছে। ইস্কনের ভিতরে এখানে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি সব পাওয়া যাচ্ছে। এখানে ভগবত গীতা পাওয়া যাচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। চলো এখন ঘুরতে বলছে 6:03 আর আমরা পানিহাটি ইস্কন মন্দির দর্শন করে এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। খুব ইচ্ছা ছিল সকালবেলা এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার, কিন্তু শ্রীকৃষ্ণ হয়তো সেটা চায়নি, তাই সকালবেলা কখনো আসতে পারিনি। এলাম বিকালবেলা, তবু শ্রীকৃষ্ণের দর্শন হয়েছে। পানিহাটি ইস্কন মন্দির ঘুরলাম, ভীষণ ভালো লাগলো। তোমরাও আসো। আর কিছু বলার নেই তেমন, আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে, যারা যারা এখানে আসতে চাইছে তাদেরকে শেয়ার করে দিও।
চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তার সাবস্ক্রাইব করে নাও। চলো টাটা।